10 নভেম্বর 1958 ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থানরত শেখ মুজিবের সঙ্গে 4 সন্তান সহ দেখা করতে চেয়ে আবেদন করলেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব। আবেদনে যুক্ত করা হল শেখ মুজিবের ফুফাতো ভাই মমিনুল হক এবং সাবেক ব্যক্তিগত সচিব আবুল হোসেনের নামও। 10 নভেম্বর 1962 সিলেটের জনসভায় শেখ মুজিব বললেন, এখনকার এই দুর্গতি সামরিক শাসনের অর্জন। কেন্দ্রীয় মন্ত্রী ওয়াহিদুজ্জামান ও পূর্ব পাকিস্তানের গভর্নর মোনেম খানের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করে শেখ মুজিব তাদেরকে সীমার মধ্যে থাকার কথা স্মরণ করিয়ে দিলেন। 10 নভেম্বর 1970 কুমিল্লার দেবিদ্বারে বঙ্গবন্ধু বললেন, যদি বাঙালিরা ঐক্যবদ্ধভাবে 6 দফার পক্ষে রায় দান করে তবে দুনিয়ার কোনো শক্তি ন্যায়সঙ্গত দাবি থেকে তাদের বঞ্চিত করতে পারবে না। নির্বাচনের মাধ্যমে যদি বাংলাদেশের দাবি পূরণ না হয় তবে আন্দোলনের মাধ্যমে তা আদায় করে নেওয়া হবে। 10 নভেম্বর 1972 নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে দ্রুত সব কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 10 নভেম্বর 1974 3 দিনের রাষ্ট্রীয় সফরে অপরাহ্নে কায়রো থেকে কুয়েতে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে আন্তরিক ও প্রাণঢালা সংবর্ধনা জানানো হল। বিমানবন্দরে বঙ্গবন্ধুকে স্বাগত জানালেন দেশটির যুবরাজ এবং প্রধানমন্ত্রী জাবির আল আহমদ আল সাবাহ।